গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। দেখো সকাল সকাল আমি এখন ব্রাশ করে নিচ্ছি, আর রান্না কিন্তু আমার চলছে, আর রান্নার ফাঁকেই আমি ব্রাশ করছি। আলাদা করে বসে ব্রাশ করার একেবারেই সময় হয় না। আর আমাকে দেখতেই পাচ্ছ কতটা ঘেমেছি, ঘাম ঝরে পড়ছে, মানে প্রচুর আমি ঘেমে গেছি। কাজ করতে করতে ব্রাশ করছি, আর আমার বর কিন্তু চা খেয়ে চলে গেছে, খেতে হয়। আর এখন আমি চা খাবো বলে রেডি করে নিলাম, আর তার আগে দুটো বাদাম খেয়ে নিচ্ছি। এটা সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয় না আমারটা, তো যাই হোক, বাদামটা খেয়ে একটু জল খেয়ে তারপরে চাটা খেয়ে নেব। আর এখন এই গরমে শরীর ভালো রাখতে অবশ্যই সবাই পেট ঠান্ডা করা জিনিসই খাওয়া ভালো। আর আমি তাছাড়া কখনোই গরম চা খেতে পারি না, আমি ঠান্ডাই চা খাই, যেই কারণে বরের সাথে বসে খাওয়া হয় না, আলাদা করে বসে আমি খাই। আর এখন এসবগুলোর খুশিটা এখন একটু খেতে হচ্ছে, যেহেতু গরমকাল, আর কপুরটার জন্য পেটটাকে ভালো রাখতে এসবগুলোর ভুষি খাচ্ছি। সেটা রাতে খাই, আর আবার সকালেও মাঝে মাঝে খাই হাতের তালুতে নিয়ে। আর এত গরম পড়েছে যে কোনো দিন আবার পতিলা ভিজিয়েও জল খেতে হচ্ছে। তো সব রকম চেষ্টা করে যাচ্ছি শরীর ভালো রাখতে। আর এখন দেখো চা খেয়ে নিচ্ছি। দেখো চা খেয়ে ফিরে এসেছি, কী রান্না করেছি তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। ভাত করেছি, লাউ ডাল করেছি, শুক্তো, আর করেছি একটু আলু ভাজা, আর এটা একটু কারি পাতা দিয়ে করেছি। এটাই রান্না। আর এখানে রান্নার অনেক বাসন পড়েছে, আর এখন বরকে টিফিন গুছিয়ে দেবো। টিফিন বক্সগুলো ধোয়া আছে, এর মধ্যে টিফিন গুছাবো। আর তারপরে দেখো এদিকে বরের পুজো হয়ে গেছে, আর ও এখন রেডি হচ্ছে। তো যাই হোক, সব কিছু করার পরে ওকে ছেড়েও দিয়েছি, আর আমি দেখো তারপরে কিছুটা কাজ করে নিয়ে আমি এখন কুমড়ো আলুর তরকারি নিয়ে বসেছি, মুড়ি দিয়ে খাচ্ছি। সকালে টিফিনটা একটু করে নিই, তারপরে বাকি কাজ করে স্নান পুজো করব। কারণ খালি পেটে থাকলে শরীর দেখছি মানে খারাপ হচ্ছে, ভালো তো অবশ্যই হচ্ছে না। তো এখন সেই জন্য একটু আগে নিজে মুড়িটা খেয়ে নিচ্ছি। তো চলো টিফিনটা করে নিই।
টিফিন করে কিছু বাসন ছিল আর জামা কাপড় ছিল, এগুলো কাচা ধোয়া করে এসে গেছি পুজো করার জন্য। আর এখন রেডি করে নিচ্ছি, দেখো পুজো করতে বসেছি সব কিছু। তো এবার ঠাকুরের সেবাটা দেখো দেওয়াও হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুর পূজা কমপ্লিট করে নিয়েছি। আর এখন ঠাকুরের পুজোতে প্রায় প্রতিদিনই আম দিচ্ছি, কারণ আমার মায়ের বাড়ির গাছের আম, তো রোজই ঠাকুর এখন আম খাচ্ছে। আর সত্যি বলছি, আমার মায়ের বাড়ির গাছের আম ভীষণ মিষ্টি আর খুব বড় আম, হিমসাগর আম, তো খুব বড়। আর এক একটা আমে হয় না চোঁচ থাকে, খাওয়া যায় না, কিন্তু আমার মায়ের বাড়ির গাছের আমে না চোঁচ নেই, যেই কারণে একদম সলিড আম। তো যাই হোক, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পুজো করার কিছুক্ষণ পরে দেখো আমি বাসনটা তুলেও নিচ্ছি। ঠাকুরের বাসনটা খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুরের, তো আমি এখন বাসনটা তুলে নিচ্ছি, প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি। তো ঠাকুরের বাসন তোলার পরেও কিছু ফুল আর একটা আম ছিল, আমি মন্দিরে দিয়ে এসেছি পুজোর জন্য। আর একটা ধূপ মোমবাতি জেলেও এসেছি, আজকে জয়মঙ্গলবার বলে। তো আর আমার এমনি কোনো জয়মঙ্গলবার নেই, তো এমনি আমি জেলে এসেছি। আর এখানে দেখো ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল রেডি করে নিয়েছি খাবার জন্য দুপুরে, আর সাথে নিয়েছি লেবু। তো এটাই এখন খাওয়া দাওয়া করে নেব আমি। গরমে শুক্তো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। লাউ ডাল দিয়ে আলু ভাজা, আমি শুধু লাউ ডালই করছিলাম, আমার বর বললো যে একটু আলু ভাজা করো, নাহলে কি দিয়ে খাবো, তো সেই জন্যই। আর গরমে তো লেবু ভালোই লাগে বলো। সত্যি এখন হালকা খাবার বেশ ভালো লাগে খেতে। খাওয়া দাওয়াটা করে নিই, চলো আমাদের মতো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। সঙ্গে থাকো, বাসনগুলো ধুয়ে ফিরে আসছি।
দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই 4টের সময় ঘুমটা ভেঙে গেছে। 4টের সময় ঘরে একটু রোদ পড়ে, যার জন্য একটু গরম লাগে। কিন্তু আগে যে ঘরে ভাড়া থাকতাম দুপুরে রাত্রিবেলা কখনোই রোদ পড়তো না, আর তবুও ভীষণ গরম ছিল, শান্তি একটুও পেতাম না গরমের সময়। এখন সত্যি বলছি ভীষণ শান্তিতে আছি, দুপুরে রাত্রে শান্তি করে ঘুমাচ্ছি এত গরমের পরেও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।